হ্যালো হ্যামস্টার ইউজার, আশা করি সবাই ভালো আছেন। হ্যামস্টার কিন্তু আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছে তাদের হ্যামস্টার কম্বাটের ভিতরে। কি থাকছে এই নতুন আপডেটের ভিতরে? আমরা যারা নিয়মিত হ্যামস্টার ইউজার আছি তারা কিন্তু যখনই হ্যামস্টার গেমটি ওপেন করছি তখনই কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করছে। আসলে এই ইন্টারফেসের মাধ্যমে তারা কী বোঝাতে চেয়েছে দেখুন এর উপরে কি লেখা আছে। এখানে কিন্তু লেখা আছে সিজন 1 এন্ডস অন সেপ্টেম্বর 20, অর্থাৎ 20শে সেপ্টেম্বরে কিন্তু তাদের প্রথম যে সিজন সেটি শেষ হয়ে যাবে। তার মানে কি? তাহলে কি এরপরে আরও একটি সিজন আসবে? এই বিষয়ে হ্যামস্টার কম্বাট কি বলেছে চলুন দেখি। হ্যামস্টার কম্বাট কিন্তু তাদের অফিসিয়াল পেজে একটি ঘোষণা দিয়েছে যে সিজন 1 of the game is coming to an end and that we are talking a snapshot on September 20। এর নিচেই কিন্তু লিখেছে বাট দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং অফ সামথিং এভার বিগার। অর্থাৎ আরও বেশি কিছুর সাথে কিন্তু হ্যামস্টার কম্বাট নতুন কিছু নিয়ে আবার আমাদের মাঝে হাজির হবে। আমরা অনেকেই একটা প্রবলেম ফেস করছি, যারা হ্যামস্টার কম্বাট ঢুকে যাচ্ছে অনেক সময় কিন্তু হ্যামস্টার কম্বাটের ভিতর ঢুকছে না, আনএবল টু ইরোর নেটওয়ার্ক দেখাচ্ছে। এটি কেন দেখাচ্ছে? আসলে এটিতে ভয় পাওয়ার কিছু নেই। তারা একটি নতুন আপডেট নিয়ে আসছে হ্যামস্টার কম্বাটের ভিতরে। সেই আপডেটের জন্য তারা ম্যানুয়ালি কাজ করছে বিষয় তাদের সার্ভারের ভিতর প্রবলেম হচ্ছে। তো এইটা ভেবে ভয় পাওয়ার কিছু নেই যে হ্যামস্টার কম্বাট বা আমার অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে বা আমার সাথে এমন কেন হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। প্রত্যেকের অ্যাকাউন্টের ভিতরে এরকম সমস্যা হচ্ছে কারণ তাদের ম্যানুয়ালি প্রবলেম, তাদের সার্ভার প্রবলেম। আর তাদের এই সার্ভার প্রবলেম হওয়ার কারণেই কিন্তু আমাদের জন্য খুব ভালো কিছু একটা বই আনবে এই আপডেটের মাধ্যমে। তো আমরা যারা ভয় পাচ্ছি তারা আশা করি আর ভয় পাবো না। তো এই আপডেটের মধ্য দিয়ে তারা কি কি আপডেট এনেছে চলুন আমরা একটু দেখি। কোন বিষয়গুলো আমরা বেশি গুরুত্ব দিব, কোন বিষয়গুলো অবশ্যই পালনীয়, কোনগুলো করলে আমাদের আইডি ব্যান্ড হয়ে যাবে, কোনগুলো করলে আমাদের আর একেবারেই টাকা পয়সা কিছুই দিবে না, সেগুলো বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো চলুন না টেনে আমরা বিষয়টি সম্পূর্ণভাবে দেখি এবং বোঝার চেষ্টা করি। আসলে আমাদের কোন দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? আর মাত্র কিন্তু 3 দিন আছে। 20 তারিখ পার হয়ে গেলে কিন্তু আমরা আর ইনকাম করতে পারবো না, আমরা আর কয়েন আর্নিং করতে পারবো না। এই 20 তারিখের ভিতরে আমাদের যা কিছু করার করতে হবে। তো সবচেয়ে বেশি গুরুত্ব কোন দিকে দিতে হবে? আমরা ট্যাপ করতেছি, ট্যাপ করে যে কয়েন আর্নিং করতেছি এটির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিব নাকি অন্য কোনো বিষয়ের উপর বেশি গুরুত্ব দিব? আসলে আমরা যদি এয়ারড্রপের উপরে ক্লিক করি তো প্রত্যেকে দেখবেন আমাদের এখানে কিছু জিনিস শো করতেছে। একটা হচ্ছে উইথড্র, আরেকটা দেখবেন এর পাশে পয়েন্ট। তো পয়েন্টের উপরে ক্লিক করলে এখানে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে বিস্তারিত শুনবো এবং এই বিষয়গুলোর থেকে আমরা কিছু জানবো। তো প্রথমেই আছে দেখেন, এই আছে প্যাসিভ ইনকাম অর্থাৎ প্রফিট পার আওয়ার। তো প্রফিট পার আওয়ারটা কি? আমরা যদি এক্সচেঞ্জে ক্লিক করি তো এখানে দেখেন এই যে উপরটাতে দেখছেন প্রফিট পার আওয়ার। এখানে কিন্তু একটা কথা বলছে যে প্রফিট পার আওয়ারের দিকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এই প্রফিট পার আওয়ার যাদের বেশি থাকবে তাদের কিন্তু কয়েন বেশি দিবে। তো এখানে আরেকটি কথা, অনেকেই বুঝতে যাচ্ছেন যে আসলে এটা কি হিসাবে দিবে, টাকাটা কি হিসেবে দিবে, পয়েন্ট হিসাবে না কয়েন হিসাবে? আসলে এখানে দেখেন একটা কথা লেখা আছে, সেটি হচ্ছে এয়ারড্রপ অল কালেকশন পয়েন্ট। এয়ারড্রপে কিন্তু পয়েন্টগুলো কালেক্ট করবে, আর এই পয়েন্টগুলো কালেক্ট করার পরে এই পয়েন্টের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন দিবে। আর এই কয়েন থেকেই কিন্তু আমরা যেখানে উইথড্র করেছি এক্সচেঞ্জের মাধ্যমে, সেটি টোনকেবার হতে পারে অথবা বাইন্যান্স বা যে ওয়ালেট অ্যাড করেছি সেখানে তারা টাকাটা পাঠিয়ে দিবে। তো তারপরে আসি, প্রথমে আছে প্যাসিভ ইনকাম, প্রফিট পার আওয়ার। আমরা কিন্তু প্রফিট পার আওয়ারের দিকে খুব বেশি নজর দিব।
আমরা চেষ্টা করব এই 3 দিনের ভিতরে আমরা এই প্রফিট পার আওয়ারটা খুব বেশি বেশি করার জন্য। তো যারা আমরা এই যে মাইনিং আছে এখানে এই মাইনিংয়ে ক্লিক করব, মাইনিংয়ে ক্লিক করে স্পেশালে চলে যাব। অথবা এখানে আরও কিছু আছে যেগুলো প্রফিট পার আওয়ার বেশি, এখানে দেখেন প্রফিট পার আওয়ার, এখানে প্রফিট পার আওয়ার। তো যেগুলো প্রফিট পার আওয়ার বেশি কম কয়েনের মাধ্যমে নেওয়া যায় সেগুলো আমরা বেশি বেশি নিয়ে কার্ডগুলো প্রফিট পার আওয়ার আমরা বাড়াবো, কিন্তু এমনভাবে বাড়াবো না যেন আমাদের কয়েনগুলো সম্পূর্ণই খরচ হয়ে যায় এই প্রফিট পার আওয়ার বাড়ানোর উদ্দেশ্যে। এরপরে আসি, এরপরেরটা কি, আর্ন টাস্ক। তো টাস্কের দিকে আমরা খুব বেশি বেশি গুরুত্ব দিব। টাস্ক কোনগুলো, প্রতিদিন নতুন নতুন যে আপডেটগুলো নিয়ে আসে, এই যে আর্ন লেখা আর্ন, এই আর্নে ক্লিক করলে এখানে যে নিয়ে আসে তারা নতুন নতুন, সেইগুলো কিন্তু আমাদের পূরণ করতে হবে, অবশ্যই পূরণ করতে হবে। এখানে যে ভিডিওগুলো নিয়ে আসে, ডেইলি রিওয়ার্ড, ফেসবুক ফলোয়ার, আরও অনেক কিছু আছে, এগুলো প্রত্যেকটা আমরা পূরণ করব। তারপর আছে ফ্রেন্ড, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট। বেশি বেশি যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে তারাও কিন্তু বেশি বেশি কয়েন পাবে। আর একটা আছে অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টে কিন্তু একটা নতুন আপডেট আছে। এই অ্যাচিভমেন্টের মাধ্যমে কিন্তু তারা চিটিং ধরেছে তারা। এই চিটিং যাদের ধরেছে তাদের কিন্তু ব্যাজ তাদের অ্যাকাউন্টে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, আজকে এই আপডেটটা এনেছে। আমরা যদি দেখি আসলে হ্যামস্টার কম্বাটের অফিসিয়াল অ্যাকাউন্টে চিটিং বিষয়ে কী বলেছে দেখেন। উই হ্যাভ ইন্ট্রোডিউসড দ্য হ্যামস্টার কম্বাট অ্যান্টি চিটিং স্ট্র্যাটেজি। এই অ্যান্টি চিটিং, যারা চিটিং করেছে, এই চিটিং ব্যাচ যাদের লাগানো হয়েছে, অ্যান্ড সাম অফ ইউ মাইট গেট এ চিটিং ইজ ব্যাড। চিটিংটা কিন্তু একটা খারাপ বিষয়। অ্যাচিভমেন্ট টুডে, আজকে কিন্তু এই অ্যাচিভমেন্ট টুডে যে ব্যাড চিটিংয়ের জন্য যে ব্যাড জিনিস সেটা তারা লাগিয়ে দিয়েছে ব্যাচটা। তো যারা এই ব্যাচ, যাদের অ্যাকাউন্টে এই ব্যাচ লাগিয়ে দিয়েছে তারা কিন্তু একটু সমস্যার সম্মুখীন হবেন অবশ্যই। তো আপনারা সবসময় গেম খেলার সময় সৎ থাকবেন এবং সৎভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। এখন যারা মনে করতেছেন যে চিটিং ব্যাচ কোথায় লাগিয়েছে আমি তো জানি না, কিভাবে দেখব আমার অ্যাকাউন্টে এই চিটিং ব্যাচ লাগিয়েছে কিনা, সেটি দেখানোর জন্য এই যে উপরে দেখেন, এই যে উপরে মাস্টার লেখার উপরে বা যার যেটা আছে, এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে আসার পরে এই যে সি ওয়াল লেখা আছে, সি ওয়ালে ক্লিক করবেন। এই সি ওয়ালে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এই দেখেন এখানে লেখা আছে চিটিং ইজ ব্যাড। আমার এখানে কিন্তু কোনো ব্যাচ লাগানো নেই। যদি ব্যাচ লাগানো থাকতো তাহলে অবশ্যই এই দেখেন এটার মতো করে এটি কিন্তু আর হাইট থাকতো না, তখন কিন্তু এটা এরকম ভিজিবল হয়ে যেত, অর্থাৎ চিটিং ব্যাচ নেই। যাদের অ্যাকাউন্টে এরকম চিটিং ব্যাচ নাই তাদের অ্যাকাউন্টটি অবশ্যই ভালো আছে, তাদের অ্যাকাউন্টটি অবশ্যই একটি গ্রহণযোগ্যতা আছে হ্যামস্টার কোম্পানির কাছে। এরপর আসি, এখানে আছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, অর্থাৎ হ্যামস্টার কম্বাটের যে অফিসিয়াল পেজ আছে টেলিগ্রামে সেটি অবশ্যই সাবস্ক্রিপশন করতে হবে। এরপরে কিন্তু আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কি, আমরা অনেকেই কিন্তু চাবির দিকে বেশি বেশি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এই যাদের অ্যাকাউন্টে বেশি বেশি কি থাকবে, চাবি থাকবে, তারাও কিন্তু একটি ভালো কয়েন আর্ন করতে পারবেন, তাদের কিন্তু একটি ভালো প্রফিট পাবেন। তো আমরা অবশ্যই বেশি বেশি এই 3 দিন গেম খেলার মাধ্যমে কয়েনগুলো আর্ন করব। গেম খেলার মাধ্যমে আমরা এখানে যে গেমগুলো আছে, এখানে সেই গেমগুলো খেলার মাধ্যমে আমরা বেশি বেশি কি অর্জন করব, কি নিব, এবং আমরা বেশি বেশি প্রফিট পার আওয়ার বাড়ানোর চেষ্টা করব। যদি আমরা এই সমস্ত কাজগুলো খুব গুরুত্ব সহকারে খুব ভালোভাবে করে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমরা একটি ভালো প্রফিট এই হ্যামস্টার কম্বাটের কাছ থেকে পেয়ে যাব। তো আশা করি সকলে হ্যামস্টার কম্বাটের এই নতুন আপডেট সম্পর্কে সব কিছু বিস্তারিত জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এবং যার যে
সম্মুখীন হওয়ার চিন্তা ভাবনা ছিল সবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।